আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে চলে আসলাম তেঁতুলিয়া নদীতে। ঘুরে দেখবো তেঁতুলিয়া নদী, এবং এই তেঁতুলিয়া নদী দিয়ে আমি আজকে লঞ্চে করে যাব ঢাকা উদ্দেশ্যে। তো যেতে যেতে আমরা দেখবো তেঁতুলিয়া নদীর বুকে কিভাবে সূর্য অস্ত যায়, তার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করব। আর ঢাকা যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে আমি লঞ্চে উঠে পড়লাম আর আমাদের লঞ্চ ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়া নদীর বুকের উপর দিয়ে ঢাকার উদ্দেশ্যে। যেতে যেতে আমরা নদীর বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখছি এবং উপভোগ করছি, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ওই দূরে যে ঘাটটা দেখা যায়, আমরা ওই ঘাট থেকেই লঞ্চে উঠলাম। এখন আমাদের লঞ্চ নদীর উপর দিয়ে বয়ে চলতেছে ঢাকার উদ্দেশ্যে। যেতে যেতে আমরা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্য অস্ত যাওয়ার কিছু দৃশ্য দেখব এবং আপনাদেরকে দেখাবো। সাধারণত ভোলা থেকে ঢাকা যাওয়া দুটি রোড আছে, একটি হলো তেঁতুলিয়া নদী আর একটি হলো মেঘনা নদী। আমরা সাধারণত যখন তেঁতুলিয়া নদী দিয়ে যাই তখন এই সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্যটি দেখতে পাই। এছাড়া মেঘনা নদীতে গেলে কিন্তু এই দৃশ্যটি দেখা যায় না। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মনোরম দৃশ্য এবং এর সৌন্দর্য। এই নদীর বুক দিয়ে বয়ে চলছে লঞ্চ, এবং আমরা যাচ্ছি সেই লঞ্চে করেই। সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটি অসাধারণ একটি দৃশ্য। লঞ্চ ভ্রমণ করতে এসে এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। শুধু এই তেঁতুলিয়া নদী দিয়ে যেসব লঞ্চ গুলো চলাচল করে, যেমন লালমোহন, নাজিরপুর, বসিরহাট, লেকচার রুটের এসব লঞ্চ গুলোই আপনি দেখতে পাবেন এরকম দৃশ্য। দেখতে দেখতে রাত হয়ে গেল। তো আমরা এখন আসছি লঞ্চের ভিতরে, এই সিঁড়ি অংশে। সিঁড়িটা অনেক সুন্দর করে সাজানো হলো, তাই আপনাদেরকে একটু দেখালাম। আরো দেখানোর চেষ্টা করব এই রাতের আধারে কিভাবে লঞ্চ চালানো হয় তার কিছু দৃশ্য। সাধারণত অন্ধকারে কিছুই দেখা যায় না, লঞ্চের হেডলাইট দিয়ে কিছু দেখা যায়। আর মাস্টার ব্রিজ থেকে একজন চালক থাকে, যিনি লঞ্চ কন্ট্রোল করে থাকেন, এবং সামনে প্রধান মাস্টার যিনি, উনি দাঁড়িয়ে থাকেন এবং উনি নির্দেশনা দেন। ওই নির্দেশনা অনুযায়ী লঞ্চ চালিয়ে থাকে লঞ্চের ড্রাইভাররা বা লঞ্চের চালকরা বলা হয়। দেখতে দেখতে আমরা চলে আসলাম সদরঘাট। রাতের ঘুম ভাঙার পরেই দেখলাম সদরঘাট চলে আসলাম আমরা, এবং এখন আমরা নেমে যাব এই লঞ্চ থেকে। যেহেতু আজকে অনেকটা ভাটা ছিল নদীতে, তাই লঞ্চটা আসতে একটু দেরি হলো। আমরা চলে আসলাম সদরঘাটে, এখন নেমে যাব লঞ্চ থেকে। আমরা নেমে গেলাম লঞ্চ থেকে এবং যাব নিজের গন্তব্যের উদ্দেশ্যে। তো কেমন লাগলো সবার কাছে ভিডিও কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।